সাধ্য অনুযায়ী কি করো, শক্তি সঞ্চয় করো। জঙ্গি কিনো, নিজে পারলে বানাও, না বানাইতে পারলে কিনে লই এলো, রেডি রাখো। অন্য সুবহানাল্লাহ। ক্ষেপণাস্ত্র তৈরি করো, নাইলে কিনে নিয়ে আসো। এই রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাপনাকে বলা হয়েছে জিহাদ। আর বাংলাদেশে তো পল্টন ময়দানে গিয়ে জিহাদ করতেছে। কি পরিমাণ বিকৃতি বাংলাদেশে ইসলামের উপরে! বিশ্বের কোন জায়গায় এত বিকৃতি ইসলামের উপরে নাই। প্রত্যেকটি ইবাদত আমাদেরকে সুনির্দিষ্ট ভাবে জানতে হবে। এর রূপরেখা কি, এই ইবাদতটা কিরকম, বিস্তারিত আমাদেরকে প্রত্যেকটি ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। নাইলে দিনের নামে বদ্দিন পালন করব, ধর্মের নামে অধর্ম পালন করতে হবে। জোরে করুন না। এবং বাংলাদেশে এইটাই হইতেছে। আমাদের দরবার হলো কোরআন সুন্নাহর দরবার। জোরে করুন, আমাদের দরবার কি দরবার? কোরআন সুন্নাহর দরবার। প্রত্যেকটি ইবাদত আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী করব। আলহামদুলিল্লাহ। আজকে বিকৃত করা হচ্ছে আমাদের দেশে ইসলামকে, ইসলামের প্রতিটি আমলকে এইভাবে বিকৃত করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে। আবার আমাদেরকে কিন্তু তারা আবার বেদাতি বলে চিল্লায়, বেদাত করে তারা, কিন্তু আমাদেরকে বেদাতি বেদাতি বলে কি করে চিল্লাচ্ছিল। কেন? আমরা মিলাদ করি, জ্ঞান করি, জানাজার পরে মাইয়েদের জন্য স্পেশাল ভাবে একটু দোয়া করে দিই তার মুক্তির জন্য, 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত ভাবে সবাইকে নিয়ে একটু দোয়া করে দিই। হায় হায়, এগুলোকে কেন্দ্র করে এমন ভাবে আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়, অথচ তাদের আগা গোড়া মাথা থেকে লেজা পর্যন্ত সবই তাদের বেদাত। আরে আমাদের বেদাত গুলো কি সমস্যা? এই সমস্ত বেদাতের দ্বারা দ্বীনের কি ক্ষতি হয়, ইসলামের কি ক্ষতি হয়? বড় ইসলামের উপকার হয়। আর তাদের বড় বড় বেদাত গুলো দ্বারা দুনিয়া ধ্বংস হয়, আখিরাত ধ্বংস হয়। আগা থেকে গোড়া পর্যন্ত তারা বেদাতি, মাথা থেকে লেজা পর্যন্ত সবটা তারা বেদাতি। আর তারা আমাদেরকে বেদাতি বেদাতি বলে চিল্লায়। উদ্দেশ্য হলো তাদের বেদাত গুলো যেন ঢেকে যায়, তাদের বেদাত গুলো যেন কি ঢেকে যায়। জোরে জোরে বেদাত চিল্লাইলে নিজেদের বেদাত গুলো পেয়ে যাবে। এই ইসলামকে বিকৃতি করা হচ্ছে। মূলত আল্লাহ রাসূল তাদের ব্যাপারে বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গোমরাহ, আর যে গোমরাহ সে জাহান্নামে। যে গোমরাহ সে কি জাহান্নামে। তাদের বিদআত দ্বারা দুনিয়া আখিরাত ধ্বংস হচ্ছে। আল্লাহ তাদের ব্যাপারে এই কথা বলেছেন, কিয়ামতের দিন তাদেরকে চিনবেন না রাসূল। বলবেন তারা তো আপনার উম্মত। বলবেন না, ওরা আমার দিনকে বিকৃত করে দিয়েছে। দূর হোক, মনে কষ্ট নেবেন না, কারণ আমরা কোন ব্যক্তি সমালোচনা করি না। ব্যক্তি সমালোচনা করা যাবে না, কিন্তু কর্মে কি করা যাবে? সমালোচনা। এটা হলো সুন্নত তরিকা। সুবহানাল্লাহ। এই ধরনের বেদাত বাংলাদেশে আছে না নাই? এই সমস্ত বেদাত গুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। নসিহত করছি, প্লিজ ইসলামকে এভাবে বিকৃত করবেন না, ইসলামের মধ্যে এভাবে বেদাত সৃষ্টি করবেন না। বড় বড় বেদাত করছেন, এই সমস্ত বেদাত বাদ দিন। আল্লাহ হেফাজত করবে সবাইকে। আমি যার কাছে একটু লম্বা হয়ে গেল জায়গায়, তাই এইভাবে দেখা গেল বড় বড় জিহাদের মতো বড় ইবাদতের সাথে রুজি রোজগার, আয় উপার্জনের নির্দেশ আল্লাহ করলেন। সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে কারিমা বলে আমি শেষ করব, এই অংশ শেষ করব। সেটা হচ্ছে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ বলেছেন, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীন করে, পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে তৈরি করেছেন। ওয়া কুলু মিন রিজকিহি, তোমরা এই পৃথিবী থেকে উৎপাদিত, মানে আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে তোমাদের অধীনস্থ করে তৈরি করেছেন। ফামশু ফি মানাকিবিহা, অতএব তোমরা এই পৃথিবীর পৃষ্ঠে, ভূপৃষ্ঠে তোমরা বিচরণ করো।
অকুলু মিন রিজকিহি, আর এই পৃথিবী থেকে উৎপাদিত রিজিক তোমরা আহার করো, উপভোগ করো। ওয়া ইলাইহিন নুশুর, তবে এই কথা কিন্তু ভুলে গেলে হবে না, এই কথা মনে রাখবে যে একদিন কিন্তু আবার আমার নিকটে তোমাদেরকে একত্রিত হইতে হবে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই পৃথিবীকে আমাদের অধীনস্থ করে তৈরি করে দিয়েছে এবং এই পৃথিবীতে তোমরা বিচরণ করো। এই জন্য তো দেখেন না, রিজিক তালাশের জন্য মানুষ কোথাকার মানুষ কোথায় চলে যাচ্ছে। বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী সারা পৃথিবীতে আছে না নাই? আছে। সেই কোথায় হাজার হাজার মাইল দূর অস্ট্রেলিয়া চলে গেছে বাংলাদেশের মানুষ, কোথায় কেরালা চলে গেছে, আমেরিকা চলে গেছে রিজিকের সন্ধানে। আল্লাহ বলছেন তোমরা ভূপৃষ্ঠে বিচরণ করো, গোটা পৃথিবী তোমাদের জন্য অধীন করে আমি তৈরি করছি। চলে যাও রিজিকের জন্য অস্ট্রেলিয়ায়, কেরালা চলে যাও, আমেরিকা চলে যাও, আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন চলে যাও। এবার ছড়াই দিয়েছেন রিজিক, আল্লাহ ছড়াই দিয়েছেন। অনেকে রিজিক রাখছেন তো আকাশ করে রাখছেন। এই যে পাইলট বিমান চালায়া রোজি রোজগার করে কিনা? সেখানে কেবিন ক্রু যাত্রীদের সেবা করে, সেখানেও আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা রাখছে। ওই রিজিকের ব্যবস্থা রাখছে। সাগর, মহাসাগর, সমুদ্রে মালবাহী জাহাজগুলোতে মানুষ কর্ম করে কিনা? যুদ্ধ জাহাজগুলোতে মানুষ আছে কিনা? আল্লাহ বলেছেন পৃথিবীকে তোমাদের অধীন করে আমি তৈরি করেছি, তোমরা সারা পৃথিবীতে ভূপৃষ্ঠে বিচরণ করো এবং পৃথিবী থেকে উৎপাদিত রিজিক তোমরা আহার করো। তবে এই কথা যেন তোমরা ভুলে না যাও, এই কথা তোমরা স্মরণ রাখবে। ওয়া ইলাইহিন নুশুর, একদিন কিন্তু তোমাদেরকে আমার নিকটে একত্রিত হইতে হবে। উপার্জন করো, কিন্তু এই কথা মনে রাখবে আমি যে সীমা রেখা নির্ধারণ করে দিয়েছি, সেই সীমা রেখা লক্ষ্য করে কিন্তু তোমরা আয় উপার্জন করবে। হাজির, তাইলে এই উপার্জন আমাদেরকে করতে হবে। জোরে করে কি করতে হবে? আয় উপার্জন করতে হবে। ঘরে বসে থাকলে হবে না। মান্না সালোয়ার মতো আপনার ঘরে চলে আসবে না, রিজিক রোজগার চলে আসবে না। এমনকি মান্না সালোয়াও তো সংগ্রহ করার জন্য লড়াচড়া করতে হয়েছে। ঘাসের উপরে পড়তো এই মান্না সালোয়ার, এগুলো সংগ্রহ করা লাগছে। লড়া